হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। এই ব্যক্তি মন মস্তিষ্কে দ্বন্দ্ব অথবা কারোর সঙ্গে ফাইট চলছে, মানসিক একটা অশান্তি, মানে মনের মধ্যে একটা ঝড় চলছে এই ব্যক্তির। আমি দেখছি ফ্রেন্ড এখানে দুই এনার্জি স্ট্রং রয়েছে, দুজন কোনো ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে। আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে তো ঝড় চলছে, এক কথায় আজকে 9-এর এনার্জি রয়েছে। আমি দেখব কি চলছে অ্যাকচুয়ালি এই ব্যক্তির। 5 অফ সোর্স। অবশ্যই ফ্রেন্ড প্রচুর চাপের মধ্যে রয়েছে। সব থেকে বেশি এই ব্যক্তির মন মস্তিষ্কে দ্বন্দ্ব। এই ব্যক্তির মন মস্তিষ্কে দ্বন্দ্ব, দুজন কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে। সে হতে পারে 2 ফিমেল, হতে পারে 1 মেল 1 ফিমেল, হতে পারে 2 মেল, এরকম হতে পারে। তবে মন মস্তিষ্কে প্রচুর ফাইট চলছে এই ব্যক্তির যে সিচুয়েশানে রয়েছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এবং ওই ব্যক্তিরা কেন রয়েছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মাইন্ডে যে দুজন ব্যক্তি রয়েছে তারা কি করছে, তাদেরকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই ব্যক্তির সম্পর্ক খুব খারাপ তাদের সঙ্গে বর্তমান, কারণ এই ব্যক্তির কাছে ওই সকল মানুষরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। আর ওই জায়গাতে এই ব্যক্তি একটা ট্রিগার খেয়েছে, একটা জোরালো কোনো মানসিক দিক দিয়ে হতে পারে, বা ভরসা ভেঙে গিয়েছে, মানে আঘাত একটা পেয়েছে যেটা মাইন্ডে, তার জন্য একটা জোরালো তার মনের মধ্যে একটা ঝড় উঠে গিয়েছে। অথচ তাদেরকে এই ব্যক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ মনে করতো। এ হচ্ছে থার্ড পার্টি কেউ। এই ব্যক্তি তোমার সম্পর্কে, তোমার এবং প্রিয় মানুষটি যে রয়েছে তোমার দুজনের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, সম্ভাবনা বেশি ওই ব্যক্তিরা বর্তমান তাদের সঙ্গে সম্পর্ক খুব খারাপ অবস্থা। এবং মনের মধ্যে আজকে ওই ব্যক্তিরা এমন কিছু সিনারি ক্রিয়েট করেছে যার ফলে তোমার প্রিয় মানুষটি মানসিকভাবে চাপে, ওই মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়েছে এই ব্যক্তি। তারা কি করেছে আমি দেখছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে ব্যক্তিরা এই ব্যক্তিকে আঘাত করেছে তারা কি করেছে, তারা এই ব্যক্তিকে কোনো হয়তো প্ল্যান করেছিল, কিংবা কোনো ভুল পরামর্শ দিয়েছে, কি কারোর বিরুদ্ধে খারাপ কথা বলেছে, সেটা সম্পর্ক রিলেটেড। যেটা সম্পর্ক রিলেটেড হতে পারে এই ব্যক্তি তাদের উপর এতটা ডিপেন্ডেন্ট ছিল যে তোমার দুজনের সম্পর্কের বিষয়ে হয়তো আপডেট দিত তাদেরকে। আর তারা তোমার প্রিয় মানুষটিকে অনেকবারই অনভিজ্ঞের মতো ভুল ডিসিশান পরামর্শ দিয়েছে, বা তাকে হয়তো অন্য কোনো তার হয়তো লাইফে, মানে ওই সকল মানুষগুলো তাদের জীবনে এক্সপিরিয়েন্স নিয়ে এমন কিছু ভুল পরামর্শ তোমার প্রিয় মানুষটিকে দিয়েছে, যে ভুল পরামর্শের জন্য আজকের সম্পর্ক অনেকখানি তোমাদের খারাপ হয়ে গিয়েছে। কারণ তোমার প্রিয় মানুষটি এতটা বুঝতেই পারেনি যে এরা যা বলছে তা কতটা সত্য কি মিথ্যা। তাদেরকে যেহেতু অনেক বেশি তাকে মানে তাদেরকে মাথায় তুলে রেখেছিল, তার জন্যে এই ব্যক্তি তাদের প্রত্যেকটা কথাকে রামবাণ বলে মনে করতো। তো সব কিছুকেই সে মাথায় তুলে রাখত, সব কিছুইকে, এবং ওদের পরামর্শতেই ব্যক্তি চলতো। তার পরিবারের কেউ, তার ফ্রেন্ড ফ্যামিলি, কেউ না কেউ রয়েছে, 2 ব্যক্তি যারা কিন্তু তোমার প্রিয় মানুষটিকে পরামর্শ দিয়েছে, বুঝিয়েছে, যার ফলে এই ব্যক্তি ভুল সব ডিসিশান নিয়ে, চিন্তাভাবনা নিয়ে সম্পর্ককে খারাপ করে দিয়েছে। আজকের দিনে এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে যে আদতে লোকের পরামর্শে, লোকের কথা শুনে সে নিজের পায়ে কতটা কুড়ুল মেরেছে। আজ তোমাদের সম্পর্ক অনেক বেশি খারাপ, দীর্ঘ সময় হতে পারে, বা ওই ব্যক্তিরা তোমার দুজনের সম্পর্ক চায় না। কিছু না কিছু কারণে ভুল পরামর্শতে এই ব্যক্তি সম্পর্ক খারাপ করেছে। আজকে ওদের সঙ্গেও খুব একটা অ্যাটাচে নেই তোমার প্রিয় মানুষটি, এবং ওদের পরামর্শকে খুব একটা পাত্তা দিচ্ছে না। তার জন্যই তার অশান্তি, যে এদেরকে আমি এত কিছু মানে গুরুত্বপূর্ণ ভেবেছিলাম, কি ওদেরকে ভরসা করেছিলাম, ওরা আমাকে ভুল পরামর্শ দিয়েছে, ভুলভাবে বা ভুল দিকে চালিত করেছে, যার ফলে মানসিক একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটাই।
আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি ফ্রি চায় এই সময়, প্রায় প্রত্যেকটা সোলের সঙ্গে এই জিনিসটা হচ্ছে জাজমেন্ট, মুক্তি। এমন একটা সংকট সময় চলছে, মুক্তি। অ্যাকচুয়ালি এই যে থার্ড পার্টি না ফ্রেন্ড, ওরা যে নেগেটিভ এনার্জি, এই যে একটা হেভি ক্লিনজিং হচ্ছে, এই নেগেটিভ এনার্জি তাদের রূপগুলোকে বের করা হচ্ছে, যে এরা অতীতে কি বলেছিল, আজকে কি বলছে, কি পরামর্শ দিয়েছিল, কোন দিকে চালিত করেছিল তোমার প্রিয় মানুষটিকে। তো সে সব কিছু এখন ভালো করে রিয়েলাইজ করছে এবং হেভি চাপ। লোকের কথায় তোমার লাইফ যখন তুমি চালাতে যাবে, ভুল পথে গেলে তোমাকেই ভুগতে হবে। তো নিজে মন কি চায়, আত্মা কি চায়, সেটা দেখে শুনে এগানো ভালো। লোক পরামর্শ দিলেই বা কোনো দিকে চালিত করলেই তুমি চলে যাবে, তুমি গরু বা ছাগল নও। কিছু মানুষ এত ডিপেন্ডেন্ট হয়ে থাকে যে যেমন খুশি চালায় সেই অনুযায়ী চলতে থাকে। ওই ব্যক্তিদের কোনো পার্সোনালিটি বলে কিছু নেই বা নিজস্বতা বলে কিছু নেই। এরা প্রতি পদে পদে আঘাত পেতে থাকে, প্রতি পদে পদে কষ্ট পেতে থাকে। জীবনে গ্রোথ ওই সকল মানুষের জীবনে থাকে না, কারণ তারা অন্যের পরামর্শে লাইফ কাটায়। তো এরকম ব্যক্তি ছিল এই ব্যক্তির জীবনে, যার ফলে আজকে একটা সংকট তৈরি হয়ে গিয়েছে। ওদের কথা না তার মনে লাগছে, না হচ্ছে এই ব্যক্তি এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। হতে পারে সম্পর্ককে খারাপ করার পেছনে ওদের ভূমিকা রয়েছে। আজ যখন খারাপ হয়ে গিয়েছে, ওরাই হয়তো আজকে তোমার প্রিয় মানুষটির হাত ছেড়ে দিয়েছে, কি ওরাই তাদের আসল রূপগুলো দেখাচ্ছে। হয়তো ইউনিভার্স ওদের হিডেন রূপকে দেখাচ্ছে এই ব্যক্তিকে, যে তুমি দেখো, বোঝো কাদেরকে তুমি মাথায় তুলে রেখেছিলে, কার পরামর্শে তুমি লাইফ কাটাচ্ছ। এই ব্যক্তি এই সম্পর্ক ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? কারণ এই সম্পর্কে ব্যক্তি প্রচুর খারাপ করেছে লোকের পরামর্শে প্রচুর খারাপ করেছে। সে চাইছে এই সম্পর্ক ইউনিভার্স তাকে দিয়েছে, কোনো ডিভাইন কানেকশান হতে পারে, কোনো সোল কন্ট্রাক্টে রয়েছে বা স্পিরিচুয়াল জার্নি হতে পারে, যে এই সম্পর্ক ইউনিভার্স দিয়েছে। যে জায়গায় এই ব্যক্তি অন্যের পরামর্শে খারাপ করে দিয়েছে, আনকন্ডিশনাল লাভ এই সম্পর্কে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক এই ব্যক্তি বুঝতেই পারছে না। কারণ কি বলতো, বর্তমান আনকন্ডিশনাল লাভের সম্পর্ক খুব কমই রয়েছে। সবই তো 3Dতে বেশিরভাগই স্বার্থ নিয়ে, এটা রয়েছে, তার সেটা রয়েছে, যার কাছে টাকা পয়সা, রূপ রং বেশি, সেইখানে মানুষের যত ভিড়। তো এই জিনিসগুলো থাকে, কখনো ডিভাইনের উপর ডিপেন্ড করে না বা আশায় থাকে না যে কখন ডিভাইন আমার সেই জীবনসঙ্গী যাকে আমাকে আমার জন্য রেখেছে, আমি ওই জায়গায় যাব। মানুষ তার আগে কীটা দরকার, কোনটা দরকার, সব কিছু আগে শিডিউল বানিয়ে নেয়, যে এই আমার থাকতে হবে, দিয়ে যেখানে যেখানে পাচ্ছে ওই সকল অপশানগুলোকে বাস ওই জায়গাতে ভিড় করছে। কিন্তু প্রত্যেকটা সোলের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যে যার জীবনসঙ্গী অবশ্যই ইউনিভার্স বানিয়ে রেখেছে। কারণ সবই হচ্ছে তোমার ডেস্টিনি, প্রি প্ল্যান রয়েছে। তুমি এদিক ওদিক দৌড়ালে তো আর হবে না। তুমি তোমার মতো করে তুমি অলরেডি একটা তোমার শিডিউল এই লাইফ টাইম জুড়ে একটা বানিয়ে নিয়েছো। এখানে এসে আবার তুমি নতুন নতুন খোঁজার চেষ্টা করছো, তো সবসময় তো ভুল রাস্তায় তুমি যাবে। তোমার ডেস্টিনি অনুযায়ী তুমি এগাতে চাইছো না, তুমি নিজেই ডিভাইন সেজে নিজেই ডেস্টিনি বানাচ্ছ। তো সে তো রং রুটেই হাঁটবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তার জন্য মানুষের জীবনের সমস্যা এত বেশি, সম্পর্কের সবথেকে বেশি সমস্যা এই কারণে, ধৈর্য নেই। মানুষ অপেক্ষায় থাকে না, ছুটতে থাকে এদিক ওদিক, ওখানে সেখানে। যাই হোক, তো এই ব্যক্তি সেরকম কিছু করেছিল। আর যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে, তোমাকে বারবার ওইখানে ঘুরতে হবে। কারণ কি, যে সকল মানুষের পিছু পিছু দৌড়াচ্ছ, ওদের তো ডেস্টিনি অনুযায়ী অন্য কেউ রয়েছে। তুমি তোমারটা ছেড়ে অন্য কোথাও গেলে কি করে পাবে তাকে? এই ব্যক্তি এখন ভালো করে বুঝতে পারছে এই আনকন্ডিশনাল লাভ, আদার্স কোনো ফিল্মি টাইপের কোনো সম্পর্ক নয়। আর এই ইউনিভার্স তাকে দিয়েছিল, এটা এখন খুব ভালো করে বুঝতে পারছে যে সেটাকে এই ব্যক্তি দু হাতেই নষ্ট করেছে। আজকে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো মস্তিষ্ক প্রচুর চালিয়ে সম্পর্ককে খারাপ করে দিয়েছে। এই ব্যক্তি মন মস্তিষ্ক থেকে বেরই করতে পারছে না, কারণ প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হচ্ছে তার। এই ব্যক্তির অ্যাটাচ ফিল হচ্ছে, ব্যালেন্সের সম্পর্ক। আজকে ক্ষতি করার পর ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে যে কাকে সে হারিয়েছে। এখন এই ব্যক্তি মাথায় হাত পড়ার মতো অবস্থা। এই যে অবস্থা আজকের দিনে 10 of Swords, তার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে। হবেই তো। অন্যের পরামর্শে সবথেকে বেশি মানুষ ঠক্করটি খায়। অন্যের পরামর্শ নিয়েছিল, আদার্স মানুষ ইনভলভ রয়েছে, হয়তো তুমি চেনো জানো এই সকল মানুষকে। এই ব্যক্তি বলেছে তাদের সম্পর্কে। আজকে ওই ইস্যুটি হিল হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই ব্যক্তি আরও কী ভাবছে, শুরু চাইছে, দেখো সম্পর্কে শুরু চাইছে, খুঁজে পাচ্ছে না কিভাবে, নেক্সট কী প্ল্যান রয়েছে।
আসবে এই ব্যক্তি, তবে প্রচুর তার সমস্যা, ভয় হচ্ছে, কারণ এলে তুমি এই ব্যক্তিকে পুরো তাড়িয়ে দেবে, প্রচুর অপমান করতে পারো, তার জন্য এই ব্যক্তির ভয় একটা হচ্ছে। ফিউচার নিয়ে কী ভাবছে ব্যক্তি, ভবিষ্যৎ তার বর্তমান মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, তার এই জন্যই তো 10 অফ সোর্স, যে সব শেষ হয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তি এমনটা করেছে ইচ্ছাকৃতভাবে, যখন দাঁত ছিল দাঁতের মর্ম বুঝেনি, দাঁত যখন চলে গিয়েছে এখন টের পাচ্ছে যে কেন আমি তখন যত্ন নেইনি। ঠিক সেই রকমভাবে এই ব্যক্তি আজকের দিনে মনে হচ্ছে যে কি আমি ভুলটি করেছি, নিজের হাতে নিজের সব কিছুকে খারাপ করেছি। আজকে সেই গিল্টি বা একটা অনুশোচনা, কি কষ্ট একটা রয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ওই মানুষগুলো তার জন্য বিচরণ করছে, অতীতে কি বলেছিল বা তাদের কীরকম পরামর্শতে এই ব্যক্তি অন্ধের মতো এগিয়ে গিয়েছিল ভুল রাস্তাতে গিয়ে, আজকে সেই সকল বিষয় এত মানসিক চাপ ক্রিয়েট করছে যে এই ব্যক্তি মুক্তি চাইছে, যে আমি কি ভুল করেছি, ইউনিভার্সের কাছে হয়তো ক্ষমা চাইছে এই ব্যক্তি, এমনও হতে পারে। আমি দেখো আরও কী চলছে, প্রচুর প্রেশারের মধ্যে রয়েছে ফ্রেন্ড, এবং হতে পারে ব্যক্তিগত কোনো সমস্যা চলছে, আমি সেটাও দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কি সমস্যা চলছে ইউনিভার্স। কর্মা রিটার্ন, কোনো কর্মা রিটার্ন পেয়েছে, ভুগছে সেই জায়গায়, তার মনে হচ্ছে যে আমি অতীতে যে সকল খারাপ করেছি অন্যের কথা শুনে আজ আমাকে ভুগতে হচ্ছে। প্রচুর মানসিক চাপে কোনো কার্মিক সার্কেলে রয়েছে, অথবা এই ব্যক্তির কর্মা রিটার্ন হয়েছে, তার জন্য একটা চাপ তাকে ফিল করাচ্ছে প্রচুরভাবে। তার এই জিনিসটাই মনে হচ্ছে যে ইউনিভার্স দিয়েছিল আর আমি নিজে নষ্ট করে দিয়েছি। এটা তার প্রচুর কষ্ট হচ্ছে যে আমি কার সাথে কি করে দিয়েছি, এবং প্রচুরভাবে তার ব্লকেজ মনে হচ্ছে, বা সে একটা চাপে এসে দাঁড়িয়ে গিয়েছে, এরপর কি হবে খুঁজে পাচ্ছে না, মানসিকভাবে বিভ্রান্তিতে রয়েছে। কারণ এই ব্যক্তির মনে হচ্ছে যদি আদার্স অপশানে কোথাও আমি গিয়েও থাকি, তাহলে এই ব্যক্তি থেকে ইমোশনালিভাবে কোনো দিন আমি বেরিয়ে আসতে পারবো না। কারণ সোল কন্ট্রাক্ট, যেখানে সোল কন্ট্রাক্টে থাকবে কোনো দিন ইমোশনালিভাবে ডিসকানেক্ট করতেই পারবে না। যখন এই ব্যক্তি তোমার লাইফে এসেছিল তার আগে তুমি যত সম্পর্কেই জুড়ো না কেন, তোমার মনে হবে যে কেউ তো রয়েছে, কিংবা কোথাও না একটা খোঁজ তোমার মাইন্ডে কাজ করবে, যে মনে হচ্ছে এ নয়, অন্য কেউ হলে ভালো হতো। যে তোমার সোল কন্ট্রাক্টে থাকবে সে যখন আসবে, তারপর তোমার কিন্তু ওই যে সোলের একটা ক্রেভিং ওটা চলে যাবে। কিন্তু তোমার মাইন্ডের চাওয়া পাওয়া অনেক থাকতে পারে, এ হলে ভালো হতো, সে হলে ভালো হতো, এ তোমার মাইন্ড, যারা লজিক্যাল মাইন্ড নিয়ে ডিল করে সব কিছু, তারাই বিভ্রান্তিতে সব থেকে বেশি ফাঁসে। কিন্তু যারা স্পিরিচুয়াল হয়, আওয়েকেন হয়, যারা সোলের ভয়েসকে শুনতে পায়, তারা কিন্তু বিভ্রান্তিতে ফাঁসে না, কারণ সোল তাকে নির্দেশ করে কোন দিকে যেতে হবে। এই ব্যক্তি আজকে চাপে যে আমি তো ইমোশনালিভাবে ডিসকানেক্ট করতে পারছি না, যদি আদার্স অপশানে গিয়েও থাকে তাহলে সেখানে আবার কি হতে পারে। কারণ সে বুঝতে পেরেছে কোনো ডিভাইন কানেকশান, তার জন্যই ব্যক্তি প্রেশারে, দুদিকে প্রেশারে পড়ে গিয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টি যদি কোনো লাভার্সেও গিয়ে থাকে না ফ্রেন্ড, এই ব্যক্তি সেখানেও শান্তিতে নেই। এই কারণে তার একটা টান কাজ করে তোমার প্রতি। ইউনিভার্স ভুলতেই দেবে না, প্রকৃতি ভুলতেই দেবে না যে এ তোমার কে হয়। তোমাকে যে কোনো পরিস্থিতিতে তোমার কথা মনে করিয়ে দিবে, তোমারকেও মনে করাচ্ছে। এই ব্যক্তির ড্রিমে তুমি দেখতে পাচ্ছ সাইন, সিঙ্ক্রোনিসিটি, তুমি ভুলতে চাইলেও তুমি ভুলতে পারছও না, কারণ ইউনিভার্স তোমার মাইন্ডে তার প্রেমকে জিয়ে রেখেছে। ওই ব্যক্তির ক্ষেত্রেও একই, কিন্তু তুমি তো আর প্রকাশ করছো না, দেখাচ্ছ না, বোঝাচ্ছ না কাউকে। ওই ব্যক্তির ক্ষেত্রেও একই, সেও প্রকাশ করছে না, দেখাচ্ছে না, বোঝাচ্ছে না, কিছুই নয়। তাই একে অপরের 3Dতে কিছুই দেখতে পাচ্ছ না, যে যার মতো বিন্দাস রয়েছ এরকম তারও মনে হচ্ছে, তোমারও মনে হচ্ছে, কিন্তু ভেতরে চলছে অন্য সিনারি। এই যে চলছে এনার্জি, এই যে দেখো 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স, 10 অফ সোর্স। এ হাল তো খুব খারাপ ফ্রেন্ড, এই সময়টা চলবে। এই সময় তোমরা রিডিং যারা পার ডে দেখছো, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কেমন চলছে। যেমনটা তোমার সঙ্গে চলছে না ফ্রেন্ড, এর থেকে বেশি খারাপ অবস্থা। বিশেষ করে তোমার প্রিয় মানুষটি যদি কার্মিক প্রচুরভাবে মানে কর্মা করেছে, কিংবা প্রচুর লজিক্যাল মাইন্ডদের ডিল করে লাইফকে ডিসব্যালেন্স করে একদম যাতা করে নিয়েছে না ফ্রেন্ড, তাদের ব্যান্ড বাজবে এই সময়। আমি দেখবো ফ্রেন্ড কি চলছে। এই যে ইউনিয়ন, অবশ্যই এটা রিভার্স, আর কি ওকে, আর কিছু নেই। তোমার দুজনে কেমন হয়েছে বিষয়টা দেখো ফ্রেন্ড।
এ তো রিভার্স, তোমাকে ভালোবাসে তো অবশ্যই এই সময় নিজেকে সামলাতে পারছে না, তাই রিভার্স এসেছে ফ্রেন্ড। এই যে আই লাভ ইউ, হ্যাঁ না ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই তোমাকে ভালোবাসে, বাট ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, কিন্তু সেই একটা তার হিম্মতটা নেই, কারণ 10 of swords, 10 of ওয়ান্ডস, 10 of swords, তার সেই হিম্মতটা নেই তোমার সামনে এসে পরিস্থিতিকে ফেস করার মতো, কারণ তুমি অলরেডি ব্যাকস্টেপ নিয়ে নিয়েছো এখানে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। ডেথ, তার মনে হয় সব শেষ হয়ে গেছে, এই ব্যক্তিরা তাকে পুরো শেষ করে দিয়েছে, থার্ড পার্টি পুরো বরবাদ করে দিয়েছে, এটা সে ভালো করে বুঝতেই পারছে, এদের জন্য নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছে, আর তার জন্য মানসিকভাবে একটা অশান্তির মধ্যে রয়েছে, তার মনে হয়েছে এদেরকে জীবন থেকে বের করে দেওয়াই উচিত। এই যে এই ব্যক্তির অনেক কিছু ইস্যুও চলছে ফ্রেন্ড, এখানে ফ্যামিলিও থাকতে পারে, ফ্যামিলি কোনো ইস্যু চলছে, ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু, হেলথের কোনো ইস্যু হয়তো থাকতে পারে ব্যক্তির এই সময়, যে একাধিক বিষয় নিয়ে পুরোপুরিভাবে একদম নেগেটিভ হয়ে গিয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তির ফ্যামিলিগত কোনো সমস্যা থাকতে পারে, হয়তো একাধিকের জন্য এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমি যদি কারোর কোনো ক্ষতি করে থাকি, খারাপ করে থাকি, আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে মুক্ত করে দাও। এই প্রেসার থেকে এই যে অবস্থা, এখানে প্রত্যেকটা কার্ড 4টা পুরো হেভি নেগেটিভের কার্ড, এখানে ডেথ এবং কিং অফ পেন্টাকেল, এখানে হচ্ছে 10 of ওয়ান্ডস, 10 of সোর্ডস, পুরো হেভি এনার্জিতে রয়েছে আজকে এই ব্যক্তি, তার জন্যই তো প্রার্থনা ইউনিভার্স মুক্ত করে দেয়া হোক, মুক্ত করে দেয়া হোক। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। পুরোপুরি সাইলেন্স, চুপচাপ রয়েছে হারমিট স্টেজে। এই ব্যক্তি একা থাকলে না ফ্রেন্ড তোমার কথা প্রচুর মনে করে, হেভি মিসিং এনার্জি সেন্ড করতে থাকে ব্যক্তি, হেভি মিসিং এনার্জি সেন্ড করে, এবং তুমি ঘুম থেকে উঠেই এই ব্যক্তির কথা তোমার মনে হচ্ছে, ঘুম থেকে উঠেই এই ব্যক্তির কথা তোমার মনে হচ্ছে, এবং দিন রাত মস্তিষ্কে ঘুরেই যাচ্ছে, তুমি যত করে এই ব্যক্তিকে সরানোর চেষ্টা করছো হচ্ছে না, যেন মাইন্ডে রীতিমতো এই ব্যক্তি বাস করে গিয়েছে এরকম তোমার মনে হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড তার জীবনে এই জায়গাটি থেকে নষ্ট করেছে, যে তার জীবনে অ্যাকচুয়ালি জরুরি ছিল, সবই ইউনিভার্সের ইচ্ছেতে ফ্রেন্ড। ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এই ব্যক্তি, কিন্তু স্লো। এই ব্যক্তি যে হঠাৎ করে নিজেকে একদম খুশি আনন্দের মহলে নিয়ে যেতে পারছে, বা হঠাৎ করে একদম ডাউনে চলে যাচ্ছে এমন নয়, এই ব্যক্তি একটা পুরো সারা দিন কষ্ট পাচ্ছে, সারা রাত তো পুরো সারা রাত কষ্ট পাচ্ছে, এইরকম মানে একটা স্লো চলছে বিষয়টা। যেমনটা তোমার সঙ্গে হয়তো এই সময় তোমাদের অনেকে যারা হাই ভাইব্রেশনে রয়েছো, তোমাদেরকে এমনটা ফিল করাচ্ছে যে তুমি ডাউনে চলে যাচ্ছ, একটা লো তোমাকে ফিল করাচ্ছে, কি লস এনার্জি ফিল করাচ্ছে, তুমি কিছু একটা করে তুমি হঠাৎ করে তোমার এনার্জিকে চেঞ্জ করে দিতে পারছো, বাট এই ব্যক্তির সেটা হচ্ছে না, মন খারাপ তো পুরো সারাদিনই খারাপ, সারা রাত ধরে জেগে রয়েছে, কি সেইগুলো নিয়ে ভেবেই যাচ্ছে, কষ্ট পেয়ে যাচ্ছে কোনোভাবেই। এই যে হঠাৎ করে নিজেকে বদলে দিয়ে আবার নিজের লাইফে এগিয়ে যাওয়া, কি কিছু একটা করা, এই জিনিসটা এই ব্যক্তির কিন্তু হচ্ছে না, এই ব্যক্তি কন্টিনিউ চলতে আছে এইরকম জিনিসটা। আর যখনই এই ব্যক্তি হেভি হয়ে যাচ্ছে, আরও বেশি ডাউনে চলে যাচ্ছে ভাবতে, তখনই তুমি এই ব্যক্তির নেগেটিভ এনার্জি, তোমরা অনেকে রয়েছে যারা স্পিরিচুয়াল জার্নিতে ক্যাচ করে নিচ্ছ, তখনই তোমাকে ডাউন ফিল করাচ্ছে। আজ সকালে কিন্তু মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থাতে রয়েছে ব্যক্তি। আমি দেখো তোমার মনে কি চলছে, তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি কখন ফিরবে। তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির খোঁজ খবর রাখছো আজকাল, এবং অনেকে তোমরা ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, আর এই মানুষটিকে চাও, প্রচুর কষ্ট হচ্ছে, এবং দূরে রয়েছে, অভিমান প্রচুর তোমার মাইন্ডে, মানে অভিমান বেড়ে যাচ্ছে, প্রচুর অভিমান বেড়ে যাচ্ছে, তোমরা অনেকেই চাইছো মুভ অন করে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, কারণ প্রচুর মাইন্ড গেম খেলেছে, প্রচুর কিছু খারাপ করেছে, যেগুলো আজকাল তুমি যখন ভাবতে থাকো তোমার মনে হয় এই জায়গা থেকে মুভ অন করে যাওয়া বুদ্ধিমানের কাজ, বাট তুমি চাও ব্যালেন্স হয়ে যাক, তোমাদের লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু চলছে এই সময়, ইউনিয়নের জন্য অপেক্ষা করছো, কিন্তু একটা পেজ
ইউনিয়নের জন্য অপেক্ষা করছো, তখনই ইউনিয়নের কথা ভাবো যে যখন ইমোশনালি অ্যাটাচ ফিল হয় বা লো স্যাড ফিল করায়, যখন ব্যালেন্সে আছে তখন কিছু মনেই হচ্ছে না। নিজেকে নাম্বার 1 বানানোর জন্য চেষ্টা করছো। অবশ্যই তুমি নাম্বার 1 এবং নিজেকে চেনো, জানো, বোঝো। তোমার মধ্যে অনেক কিছু কোয়ালিটি রয়েছে। তোমরা স্পিরিচুয়াল অনেকে, সৎ প্রকৃতির এবং অনেকে রয়েছে ওল্ড সোল। তোমরা এনার্জিকে খুব ভালো করে বুঝতেই পারো, পরিস্থিতিকে অবজার্ভ করতে পারো। অনেক তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে, বাট এই মুহূর্তে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছে যে নিজেকে পুরো ভুলে গিয়েছো। তুমি জানো যে ব্যক্তিকে কতটা তুমি ভালোবেসেছিলে প্রচুরভাবে। আজকাল তুমি নিজের উপর ফোকাস করছো, নিজেকে রিকভার করছো, হিলিং একটা প্রসেসে রেখেছো যে আমি নিজে আগে হিল হই, তারপর পরিস্থিতি দেখব। এরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। সমস্যাগুলোর দিকে দেখছে। তোমার দুজনের মাঝে যে সকল সমস্যা এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করেছে, যে অপবাদগুলো দিয়েছে, যে বদনামগুলো করেছে, যে নোংরা ভাষায় কথাগুলো বলেছে, সেইগুলোর উপরে এই ব্যক্তি কিন্তু ফোকাস রেখেছে। আর সেগুলোকে হিল করে ঠিক করে রিকভার করতে চাইছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরবে। একটু স্লো আজকে যে এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি পুরোপুরিভাবে স্লো হয়ে গিয়েছে। কারণ মানসিক প্রচুর চাপ, একটা হেভি ডাউন একটা এনার্জিতেই ব্যক্তি আজকে রয়েছে। এবং তোমার সম্পর্কের জন্য আনকন্ডিশনাল লাভ, এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে এই সম্পর্ক কী জিনিস। তোমার প্রেম ভালোবাসার ব্যক্তিকে এখন বোঝাচ্ছে যে প্রেম ভালোবাসা বিহীন জীবনটা কেমন হয়। তখন হয়তো অনেক মানুষ ভাও দিয়েছিল, তাই ব্যক্তি ছুটে পালিয়ে গিয়েছিল। এখন যখন কেউ নেই, গড়ের মাঠ হয়ে গেছে লাইফ, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কে আপন কে পর। সময়ের সঙ্গে সঙ্গে বুঝে নিতে হয়, সময় তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না। এই ব্যক্তি সময়ে প্রচুর খারাপ কিছু করে দিয়ে আজকে আফসোস করছে। তোমার কি করা উচিত? তুমি হেলদি বাউন্ডারি সেট করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। একদম এই ব্যক্তিকে স্টক করবে না কোথাও, বা নজর রাখবেন না। এনার্জি সেন্ড হয়ে যাবে এতে। তুমি তোমার এনার্জিকে বাঁচিয়ে রাখো। ইউনিভার্স তোমাকে প্রাণ শক্তি দিয়েছে তোমার কাজের জন্য। তুমি দুনিয়াকে কেন দিতে যাবে? এত মানুষের সঙ্গে মেলামেশা করে কি অতিরিক্ত মেলামেশা করো, বাট এনার্জি সেন্ড করবে না, ওরা এক্সচেঞ্জ করবে না, এনার্জি এক্সচেঞ্জ করবে না। প্রাণ শক্তি ইউনিভার্স তোমাকে দিয়েছে কিছু করার জন্য, মানুষকে দেওয়ার জন্য নয়, বিলিয়ে দেওয়ার জন্য নয়। কারণ তুমি যাকে দিচ্ছ, এক্সচেঞ্জ করা মানে বুঝতেই পারছো তুমি দিচ্ছ এবং তার কাছ থেকে নিচ্ছ। তো সে যে পজিটিভ কি নেগেটিভ তুমি জানো না। তার জন্যে চেষ্টা করো হেলদি বাউন্ডারি সেট করে রাখা। ওরা ক্লিন করো, ওরাকে লক করে রাখো, কটগার্ড করো, নিজের উপর ফোকাস করো, নিজের হেলথের উপর। তারপর হেলথ দুরকম, মেন্টাল হেলথ থাকে, হ্যাঁ না, ফিজিক্যাল হেলথ, এবং সবথেকে বড় কথা নিজের সোলের কথা ভাবো, তুমি নিজেকে ভাবো। একদম দ্য ওয়ার্ল্ডে তুমি তোমার নিয়ে বিজি থাকো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে আর্থ, টনাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তিনটেতে রয়েছে কমন ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি মাথা আজকে একদম ঠিকঠাক কাজ করছে না, তাই দুটো ফরওয়ার্ড পেজের এসেছে যে তোমারও মাঝে মাঝে এমনটাই মনে হচ্ছে। মস্তিষ্ক দিয়ে ভাবলে মনে হয় মুভ অন করে যায়, আবার মনে হচ্ছে না রিউনিয়ন হোক। এই ব্যক্তির নজর রেখেছে, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তোমার উপর খোঁজ রাখে যে কোনোভাবে, বা মিউচুয়াল কোনো ফ্রেন্ড থাকলে, কি রিলেটিভ ফ্রেন্ড, যে কোনো দিক দিয়ে যেটা তোমার দুজনের মাঝে কোনো কানেকশান পাওয়া যেতে পারে, তো এনার্জি পাওয়া যেতে পারে, সেইভাবেই ব্যক্তি একটা খোঁজ রাখে এবং রিউনিয়ন চাইছে। আর তুমি অবশ্যই এই সময় তোমার এটাই কাজ যে তুমি নাম্বার 1 নিজেকে সেই জায়গায় রাখো। এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে আজকাল, এই ব্যক্তি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টাও করছে, বা স্পিরিচুয়াল হচ্ছে এই ধরনের হতে পারে যে ভিডিও দেখছে এবং নাম জপ করা, ইনার ওয়ার্ক করা, এইসব টাইপের বিষয়গুলো ট্রাই করছে এই ব্যক্তি নিজেকে স্ট্রং করার জন্য। কারণ বিকল্প আর কোনো পথ নেই, বিকল্প আর কোনো পথ নেই। নিজেকে পজিটিভ স্ট্রং রাখা এই দুনিয়ায় কেউ কারণ নয়। এটা এই কথাটি যে যত দ্রুত বুঝে যাবে, তত দ্রুত সে নিজেকে জানতে পারবে এবং জীবনের উদ্দেশ্যে এগিয়ে যাবে, ভালো থাকতে পারবে। তো এই ব্যক্তি হয়তো সেটা বোঝার চেষ্টা করছে, তবে আজকের দিনে এই ব্যক্তি প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।